ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি কচু শাক বানাচ্ছি। সবচেয়ে প্রথম আমি এই কচু শাকগুলোকে পরিষ্কার করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেব, যাতে হাতটা বেশি কালো না হয়। সবচেয়ে প্রথম আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। কচু শাকটা আগে ধুয়ে নিলে পরে অসুবিধা হয় না। আগে ধুয়ে নেবেন, নালে হাতে পরে চুলকাতে পারে। এখন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর এটা সিদ্ধ বসিয়ে দেবো। স্টোভ অন করে এরকম করে কচু শাকগুলো জলে ধুয়ে দিয়ে দেবো। দেখুন আমি জল দিই নেই, তারপরেও এর মধ্যে জল বেরোচ্ছে। এই দেখুন, এইভাবে আমি জলগুলো বের করে নেব। এইভাবে হাতা দিয়েও বের করতে পারেন বা নেটের উপরে রেখে ওটা পুরো জল ঝরিয়ে নিতে পারেন। এই দেখুন কতগুলো জল বেরিয়েছে। এখন আমি সবচেয়ে প্রথম ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর এদিকে আমার কচু শাকটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। আমরা উপর নিচে করে দেবো, কেন কি অনেক সময় নিচেরগুলো হয়ে যাচ্ছে, উপরেগুলো হয় না, তখন উপর নিচে করে নেব। এখন আমি কড়াইতে সর্ষের তেল নিচ্ছি। সর্ষের তেল নিয়ে মাছের মাথা আগে ভেজে নেব। মাছের মাথার ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। এই দেখো মাছের মাথাটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এখন ওই তেলের মধ্যে মাঝখানে ফাঁকা করে আমি ফোড়ন দিচ্ছি। এর মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো তিনটে তেজপাতা। এখন আমি কচু শাকগুলো দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে। এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ এটার পুরো জলটা শুকিয়ে না যায়। নুন হলুদ দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নেব, যাতে সব দিক দিয়ে নুন হলুদ লাগে। আর এটা বারবার নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে, নাড়ে নিচে লেগে যাবে। আর এই ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন এইভাবে রান্না করতে থাকতে হবে, আস্তে আস্তে এটা গলতে শুরু হবে আর এটা রান্না হয়ে যাবে। নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে তারপর এটা নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, মাখো মাখো। এবার আমি একটুখানি চিনি দিব, হাফ চামচের মতন চিনি দিচ্ছি। এই চিনিটা দিলে এই কচুর মধ্যে যেই একটা খার ভাবটা আছে ওটা কমে যাবে। এভাবে রান্না করে দেখুন আর আমার ভিডিও এভাবে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।